পালিয়ে গেল। স্যার বল। সব শেষ হয়ে গেল। কি শেষ হয়ে গেল? আপনার পকেট মেরে পালিয়ে গেল। হ্যাঁ। কার এত বড় সাহস যে পুলিশের পকেট মারে? স্যার সেই পকেট মারগুলো যাদেরকে ধরার জন্য আমরা এতদিন ধরে খুঁজছি। কি করা যায় বলতো? সাধারণ মানুষের পকেট মারছি মার, তাই বলে পুলিশকেও ছাড়বে না? তোরা জানিস আজ পর্যন্ত আমার প্রমোশন হচ্ছে না কেন? কেন স্যার? ওই 14টিকে ধরার দায়িত্ব আমার উপরে দিয়েছে। ওই 14টিকে ধরতেও পারছে না, আর আমার প্রমোশনও হচ্ছে না। আর এবার যদি শোনে আমার পকেট মেরেছে, তাহলে আমাকে অফিসার থেকে হাবিলদার বানিয়ে দেবে। তাহলে তো স্যার খুব ভালোই হবে, আমরা তিনজন এক গোষ্ঠী থাকবো। চুপ! যেভাবেই হোক ওদেরকে আমাদেরকে ধরতেই হবে। চল। কি গো, রাগ করে আর কতক্ষণ বসে থাকবে? এদিকে ঘোরো না। তোমার সাথে আমি কথা বলবো না। কেন? আমি আবার কি করলাম? তোমার আবার কি করার ক্ষমতা আছে? আমার বান্ধবীদের বয়ফ্রেন্ড ওদিকে মাসে মাসে গিফট দেয়, আবার আইফোন কিনে দিচ্ছে। আচ্ছা তো হইছে আমার বয়ফ্রেন্ড, আজ পর্যন্ত আমাকে একটা গিফট কিনে দেয়নি। সোনা, তুমি রাগ করো না। মানুষ এখন বিশাল চালাক হয়ে গেছে। কেউ পকেটে টাকা রাখছে না, সব ফোন পেতে টাকা রাখছে। তাই সেরকম পকেট মেরে লাভ হয়েছে না। কি? না মানে বলছি, কিছু টাকা যে ইনকাম করে ম্যানি ব্যাগে রাখবো, সেই ইনকামটাই হচ্ছে না। ব্যবসার হাল খুবই খারাপ। তুমি বলে এই অঞ্চলের সব থেকে বড় শিল্পপতির ছেলে, তাহলে একটা সামান্য আইফোন কিনতে জন্য টাকা পাইছো না? শোন না, হ্যাঁ তোমাকে আমি অল্প দিনেই আইফোন কিনে দেবো। এই সেই চোরটা না, সেদিন যে আমার পকেট মেরেছিল। কি? চোর নাকি? আমার বয়ফ্রেন্ডকে চোর বলো? তোর সাহস কি করে হয়? তোর জিভ টেনে ছিঁড়ে নেবো। চলো, এখানে আমরা থাকবো না। এখানকার মানুষজন ভালো না। কি ব্যাপার? কে তোমরা? এইভাবে আমার পথ আটকাচ্ছ কেন? আমরা কে তোর জেনে লাভ নেই। তোর কাছে যা যা আছে সব আমাদেরকে দিয়ে দে, না হলে এই চাকু তোর পেটে ঢুকিয়ে দেব। কি সব আবল তাবল বকছিস? তোরা ভয় দেখাবি আর আমি সব দিয়ে দেবো? দিবি নি? এই ধর ওকে। আমার সব শেষ। এখন বাজারই বা কি দিয়ে করবো, আর এই অবস্থায় বাড়ি বা কি করে যাবো? শালা টাকালে দিলে তাই বলে এভাবে পাঞ্জাবিটা ছেড়ে দিতে হবে? কি গো, তোমার এই অবস্থা কেন? আর বলো না, রাস্তায় দুটো চোর
লক্ষ্মীপতির ছেলেকে ভালোবাসি, যার বাবা টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই। এই নাইলে আমার মেয়ে। চুপ কর। শ্রাবণী, শ্রাবণী। তুমি চলে এসেছো, এসো ভেতরে এসো। এই তো সেই লোক যার আমরা পকেট মারলাম। তাহলে এই শ্রাবণীর আব্বা। এই তোমরা এদিকে ঘোরো, এদিকে ঘোরো। এইবার কাজ ছেড়েছে। তো সেই পকেট মারটা যে আমার পকেট মেরেছে। আরে আরে, তুমি কোথায় যাচ্ছো? ধরো ওকে। আমি তো ওকেই ধরে নিয়ে এসছি। আমি জানি এই অঞ্চলে কে পকেট মারতে পারে। শালা আমার শ্বশুর মশাই পকেট মারা। হ্যাঁ জামাই, ওকে ভালো করে মারো। শালা এইবার কেমন তোকে ছেড়ে দিলাম। এর পরের বার যদি আমার শ্বশুরের পকেট মারিস না, তাহলে তোর হাত পা ভেঙে গাছে টাঙিয়ে দেবো। যা সর এখান থেকে। এই তো পেয়েছি, বাহাদুর শ্বশুরের বাহাদুর জামাই। এই, তুই বারবার কাকে জামাই বলছিস? আর তোমার বাবা কিসের বিজনেস করে? বাস দিয়া। কি? না, মানে বাস তৈরি করার কারখানা আছে। ও, তাই বলো। হ্যাঁ, বলছে আমার আবার একটা মিটিং আছে, আমি এখন আসছি। হ্যাঁ। শালা একসাথে পকেট মেরে আমাকে মার খাওয়ালি না। তোর কিছু বলি রে। এই থাম থাম থাম, আমার একটা কথা শোন। তোর কি কথা শুনবে? তোর কোনো কথা শুনবো না। দেখ ভাই, তুই রাগ করিস না।